আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ এন্ড কুক। তো দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। তো যেহেতু শীতের সিজন চলছে, তো সবাই আমার কাছ থেকে পিঠার ভিডিও দেখতে চাচ্ছিল। তো সেইটা মাথায় রেখে আজকে আমি তোমাদেরকে দুধ পিঠা বানিয়ে দেখাবো। তো চলো, খুব সহজ পদ্ধতিতে কিভাবে সেই দুধ পিঠা বানায় তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যে কেউ একবার দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ 2 লিটারের মতো দুধ আছে। এগুলো হচ্ছে দেশি গাভীর দুধ। তো এগুলো সবার আগে চুলায় দিয়ে দেবো। আজকে সম্পূর্ণ রেসিপিটা হবে মাটির চুলায়, একদম গ্রামীণভাবে। তো চলো, এগুলো আগে চুলায় বসিয়ে দেওয়া যাক। তো দেখো, দুধগুলো বসিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো আমি আজকে আমার বোনের বাড়িতে আসছি। তো বোন পিঠা খাওয়ার দাওয়াত দিয়েছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা। তো শীতের দিনে কিন্তু আত্মীয় স্বজনের বাড়িতে পিঠা খেতে কিন্তু অন্যরকম একটা মজা। তো চলো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো দেখো, এদিকে বাকি উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নেওয়া হয়েছে চিনি, আর এখানে খেজুরের গুড়। তো আজকে দুইটা একসঙ্গে করে পিঠা বানানো হবে। আর এইদিকে দেখো, 2টা তেজপাতা আর 2টা সাদা এলাচ নেওয়া হয়েছে। তো চলো, আর বাকি কি কি উপকরণ ব্যবহার করব রান্না করতে করতে বা পিঠা বানাতে বানাতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন তেজপাতা আর সাদা এলাচ দিয়ে দেওয়া হচ্ছে, আর দিয়ে দেওয়া হলো চিনি। তো চিনির পরিমাণটা এখানে আমি বললাম না, কারণ চিনির মিষ্টিটা তোমরা যেরকম পছন্দ করো ঠিক সেইভাবে দেবে। তো তোমরা যদি মিষ্টিটা খেতে বেশি পছন্দ করো তাহলে চিনি বা গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিও, আর যদি কম পছন্দ করো তাহলে একটু কমিয়ে দিও। কারণ সবাই তো আর মিষ্টি একমতো পছন্দ করে না। তো তোমরা যেরকম পছন্দ করো চেক করে ঠিক ততটুকু এখানে দিয়ে দিবে। আর খেজুরের গুড়গুলো আমরা পরবর্তীতে দেবো, কারণ তোমরা জানো খেজুরের গুড় কিন্তু আগে দিয়ে দিলে, গরম দুধের মধ্যে দিয়ে দিলে কিন্তু দুধটা কেটে যাবে। তো এই জন্য আমরা ওটা পরে দিয়ে দেব। তো পিঠা বানাচ্ছে কিন্তু আমার বোন, তোমরা আগেই জানো আমি কিন্তু পিঠা বানাতে পারি না তেমন। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই দুধটা আমরা ঘন করে জাল করে তারপর নামিয়ে নেব। তারপরে পিঠা বানাবো আর এই দুধের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। এদিকে আটা গুলিয়ে নেওয়া হচ্ছে। তো এখানে হালকা কুসুম গরম পানি নেওয়া হয়েছে। আর এখানে আতপ চালের এটা আটা, তো টাটকা আটা, এটা এই মাত্র মেশিন থেকে ভাঙিয়ে আনা হয়েছে। তো সেগুলো দিয়ে পিঠা তৈরি হচ্ছে। তো তোমাদেরকে আমি ব্যাটারের ঘনত্বটা পরে দেখিয়ে দেব, আগে ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নেই। তো তোমরা জানো পিঠা কিন্তু মাটির চুলাতে বানালে কিন্তু বেশি পারফেক্ট হয় এবং খেতেও অনেক সুস্বাদু হয়। এই জন্য আমরা মাটির চুলাতে আজকে বানিয়ে নিচ্ছি। তো আমরা একটু একটু করে আটা দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো একবারই দেওয়া যাবে না, তা নাহলে কিন্তু ঘন বা পাতলা হয়ে যাবে। এই জন্য আমরা একটু একটু করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব সহজ, তোমরা যে কেউ একবার দেখলে এটা কিন্তু তৈরি করে নিতে পারবে। তো দেখো, তোমাদেরকে আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু টাটকা আটা এই জন্য একটুখানি পাতলা হবে, কিন্তু খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ভারীও না। আর এইদিকে দেখো, এখন গুড়গুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো গুড়গুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো গুড়গুলো গলা অবধি আমরা একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। দুধটা কিন্তু যথেষ্ট পরিমাণ ঘন হয়েছে, এর থেকে বেশি আর ঘন করা যাবে না। তো এখন আমরা 2-1 মিনিট জাল করে নামিয়ে নেব। এদিকে দেখো, আমরা চুলায় একটা মাটির বাসন দিয়ে দিয়েছি। এটাতে আমরা গ্রাম্য ভাষায় 7 খুপি বলি বা 4 খুপি। তো এটা গরম হয়ে গেলে এটাতে আমরা ব্যাটারগুলো দিয়ে দেব। ব্যাটারগুলো দিয়ে দেওয়ার পর তারপর কিভাবে কি করছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, দেখো। তোমরা যে কেউ দেখলে, একবার দেখলে কিন্তু ভিডিওটি তোমরাও তৈরি করতে পারবে। তো এখন অনেক রকমের পদ্ধতি বের হয়েছে, ননস্টিকেরও কিন্তু এরকম বাসন পাওয়া যায়। কিন্তু আমরা কিন্তু গ্রামে মাটির চুলাতে এই মাটির বাসন দিয়েই কিন্তু পিঠা তৈরি করি, চিতই পিঠা। তো তোমরা চাইলে গ্যাসের চুলায় ওই ননস্টিকের
কড়াইটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো। তো এইদিকে দেখো ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, আর এইদিকে এই যে দুধগুলো এখন ব্যাটারগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো সবগুলোতে একটু একটু করে দিয়ে দেওয়া হবে, কারণ এটা ফুলকো ফুলকো হবে। তো দেখো 3-4 মিনিট পর আমরা পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখো খুব সহজেই কিন্তু পিঠাগুলো উঠে আসতেছে। হ্যাঁ, এই তো দেখো খুব সহজেই উঠে করে এইরকম ভাবে আমরা সবগুলো পিঠা বানিয়ে এই দুধের মধ্যে দিয়ে দেব। তো দেখো বাকি পিঠাগুলো আমরা একইভাবে বানিয়ে নিচ্ছি। তো কতটা পারফেক্টলি হয়েছে, তো তোমরা অবশ্যই কিন্তু হালকা কুসুম গরম পানি দেবে এই পিঠাটা বানানোর জন্য। আর টাটকা আটা হলে কিন্তু আরও ভালো হয়। তো তোমরা চাইলে কিন্তু বাজার থেকে কেনা আটাটা দিয়েও তৈরি করতে পারো। তো এইভাবে আমরা সবগুলো বানিয়ে নিচ্ছি। তো আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো দেখো বাকি পিঠাগুলোও আবারও উঠিয়ে নেওয়া হচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে আমরা সবগুলো বানিয়ে নেব। তো আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায়, প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ দেয়। তো তোমাদেরকে আমি একবারে পরিবেশন করে দেখাবো এখন। তো দেখো তৈরি হয়ে গেছে মজাদার দুধ পিঠা বা দুধ চিতই। তো আশা করি তোমাদের একটু হলেও ভালো লেগেছে। আর যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যদি এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও, প্লিজ অল নোটিফিকেশন অন করে দিও। তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো যারা নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।